হ্যাঁ গো গিন্নি, বলছি কি আমি একটু বাজারের দিকে যাব, তা কি কি নেই একটু বলো তো, তাহলে সেগুলো আনতে হবে। আলু সবজি তো যা আছে তাতে চলে যাবে। আচ্ছা শোনো না, বলছি কি, কয়দিন ধরেই ছেলেটা বলছে একটু মাংস খাবে মাংস খাবে। তা তুমি যদি পারো তাহলে একটু মাংস এনো তো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি না হয় আজ খোকার জন্য বাজার থেকে মাংসই কিনে আনবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ গো গিন্নি, আমাদের সেই দুষ্টু নবাবপুত্তুর ছেলেটা কোথায়? তাকে তো দেখছি না। আছে হয়তো এদিক ওদিকে। ও আচ্ছা গিন্নি, বলছি কি, তাহলে আমি বাজারের দিকে গেলাম বুঝলে, তারপর বাজার থেকে এসে আবার একটু মাঠের দিকেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আর হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। দেখো, বাজারে আবার গল্প করতে বসে যেও না যেন। তুমি মাংস আনলে তারপরেই কিন্তু রান্না হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তা বলছি কি, আজকে কি শুধু মাংসই হবে নাকি আর কিছু করবে না? কেন, আরো কিছু কি করতে হবে? না মানে আর কিছু একটা করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে শাক রান্না করবো খন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। খোকা, কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল খেলা করতে লেগে গেছিস? না বাবা, আমি তো বিরাজ করতে করতে এদিকে এসেছিলাম। তাই বলে এখানে এসে সকাল সকাল খেলা শুরু করে দিবি? এই যে পল্টু, সায়ন, তোদের কি সকালে পড়াশোনা নেই নাকি? হ্যাঁ, সকাল হতে না হতেই একেবারে সোজা খেলতে লেগে গেছিস। দাঁড়া, তোদের হচ্ছে, তোদের বাড়ির লোকের সাথে আমি কথা বলছি, দাঁড়া। না না কাকু, আমরা তো এই বাড়ির দিকেই যাচ্ছি। ভাই চল চল, বাড়ির দিকে চল। কি হলোটা কি? হ্যাঁ, তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? না না কাকু, এই তো যাচ্ছি, আমরা যাচ্ছি। এ ভাই চল রে, বাড়ির দিকে চল। কিরে দি, বাড়ি যাবি না তুই? হ্যাঁ যাবো তো, কিন্তু আজ বাড়ি গেলে যে আমার কপালে কি আছে তাই ভাবছি। আরে ধুর, কিছুই হবে না, তুই ছাড় তো। চল চল, এখন বাড়ির দিকে চল, না হলে কিন্তু যদি কেউ দেখে তখন আরো বেশি বকা খাবো আমরা। হ্যাঁ গো দাদা, কেমন আছেন? কিরে, তোর তো কোনো খোঁজ খবরই নেই, ব্যাপারটা কি? মাংস টাংস খাওয়া কি ছেড়ে দিলি নাকি? আরে না না দাদা, তেমন কিছু না। না, এদিকে তো তেমন আর আসিস না, তাই জন্যই বললাম, আজকে কি মাংস নিবি নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, নেবো বলেই তো আসলাম। ও আচ্ছা, তাও ভালো। তা কতটা নিবি মাংস? ওই 1 কিলোই দাও। ও আচ্ছা, দাঁড়া একটু দিচ্ছি। আরে, আজ হঠাৎ এত মাংস কিনলে যে, কেউ আসবে নাকি বাড়িতে? আরে না না দাদা, কেউ আসবে না। আসলে ছেলেটা অনেকদিন ধরে মাংস খাবে বলছে, তাই জন্যই ভাবলাম যে মাংস যখন নিচ্ছি তাহলে একটু বেশি করেই নিই, অনেকদিন নেওয়া হয় না তো, তাই। ও আচ্ছা আচ্ছা, তা বেশ ভালোই করেছিস। হ্যাঁ রে খোকা, কোথায় ছিলিস তুই এতক্ষণ? কোথাও না মা। কোথাও না মানে? তাহলে আমি তোকে যে ডাকছিলাম সেই ডাক শুনলি না কেন? কোথায় ছিলিস তুই? সত্যি করে বলিস কিন্তু। এই তো সামনেই ছিলাম। সকালে তোর বাবা তোকে দেখিনি, এবার বাড়ি ফিরে এসে কি যে বকাঝকা করবে তার ঠিক নেই। হ্যাঁ গো দিদি, বলছি কি, তোমার কাছে একটু কাঁচা লঙ্কা আছে? হ্যাঁ আছে তো। তাহলে আমার একটু দাও না, আমার ঘরে নেই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। কি রে, এখনো গেলি না ওখানে?
দাঁড়িয়ে আছিস যে, পড়তে বসতে পারছিস না? যাচ্ছি। আরে দিদি, কি হয়েছে? বকাবকি করছো কেন ওকে? আর বলো না বোন, এই ছেলেকে নিয়ে যত সব ঝামেলা। সকাল হতে না হতেই পাড়ায় চলে গেছে, আর সকালে বাবা দেখতে না পেয়ে মাথা গরম করে বাজারে বেরিয়ে গেছে। এবার এসে যে কি করবে সেই চিন্তা হচ্ছে। ও, এই ব্যাপার। তাও তো তোমাদের ছেলেকে নিয়ে খুশি আছো, কিন্তু আমাকে দেখো। আর বলো না তো, এমন একটা বিচ্ছু ছেলে হলে তখন বুঝবে কেমন লাগে। কি যে বলো না দিদি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে আরে, নিচে রাখো দিদি। হাতে হাতে লঙ্কা দিয়ে কি ঝগড়া করতে চাইছো নাকি? এ মা, আরে না না, এই তো নাও, এবার নাও। আচ্ছা গো দিদি, এখন আসি আমি। আচ্ছা ঠিক আছে। কই গো, এই নাও। কই, হ্যাঁ দাও গো। তা বলছি কি, আমাদের সেই ছেলেটা বাড়িতে এসেছে তো নাকি? হ্যাঁ, সে তো তুমি যাওয়ার পরপরই চলে এসেছিল। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো তো দেখি, আমি আবার মাঠেও যাব একটু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, বলছি কি, বাজার থেকে কিন্তু সবজি বাজার করে নিয়ে আসবে। আজ পাশের বাড়ির দিদির থেকে কিন্তু লঙ্কা নিয়ে এসেছি। ও ঠিক আছে, আনবো খন। হ্যাঁ, আজ জানো দিদি দীপকে না বকছিল। কেন গো, কি হয়েছে? ওই যে দীপ নাকি সকালবেলায় পাড়াতে চলে গেছিল, তাই নিয়েই বকাবকি করছিল। ও ওদের তো তাও কেউ একজন আছে যার পেছনে ওরা বকাবকি করতে পারে, কিন্তু আমাদের তো তাও নেই। নাও, আবার শুরু হয়ে গেল। হ্যাঁ সেই, তোমার তো ওরকম মনে হয়, কিন্তু আমি যে বাড়িতে একা একা থাকি, আমার যে কতটা কষ্ট হয় সেটা তো তুমি আর জানো না। আহ গিন্নি, অমন করে তুমি কেন বলছো? আমার কি একটু ইচ্ছা করে না কেউ আমাকে বাবা বলে ডাকবে? কিন্তু কি করব বলো, আমি ভগবানের যা ইচ্ছে তাই তো হবে নাকি? আরে শিক্ষক মশাই যে, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আমাকে চিনতে পেরেছেন তো আপনি? না, ঠিক বুঝতে পারলাম না। আমি দীপের বাবা। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। তা বলছি কি, দীপের পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক ভাবে করছে তো? সে তো স্কুলেই আসে না ঠিক মতন।
তা পড়াশুনো করছে কি করছে না কি করে বুঝবো? মানে ও তো রীতিমতন প্রত্যেক দিনই স্কুলে চলে যায়, তাহলে? সেটা তো আমি আর জানি না, ওকে তো স্কুলে তেমন দেখেই না, তাই জন্যই তো বললাম। দেখুন, এভাবে পড়াশুনো করলে কিছুই হবে না, তাই আপনারা বাড়িতে একটু দেখুন যেন ঠিক মতন স্কুলে আসে আর পড়াশুনোটাও ঠিক মতো করে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়ে ওকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখন আসছি। দীপ কোথায়? ওকে তো দেখছি না। আর বলো না, বিকাল হয়েছে না, হয়তো কোথাও খেলতে চলে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, ছেলে মানুষ তো একটু খেলা তো করবেই। খেলা আর খেলা, ওর আর খেলার শেষ নেই। সকালে ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দেয়, আর রাত না হলে তার খেলার শেষ হয় না। তুমি হাসছো? এরকম একটা বিচ্ছু ছেলে হলে যে কি করতে তার কোনো ঠিক নেই। এর জ্বালায় আমি আর পাচ্ছি না গো। বাড়িতে যদি একটু বই নিয়ে বসে, সারা দিন শুধু খেলা আর খেলা। কিন্তু দিদি, তোমার তো তাও একটা সন্তান আছে যে বয়সকালে তোমাদেরকে দেখবে। কিন্তু জানো দিদি, আমাদের বয়স হলে যে কি হবে, আমি শুধু তাই ভাবি। আমাদের দেখার মতন আর কেউ থাকবে না গো। না গো বোন, অত চিন্তা করো না। দেখো, ভগবান কিছু না কিছু তো ভেবে রেখেছেই, তাই বেশি চিন্তা করো না। আজকে তোমার ভাইয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। কেন, কি হয়েছে? ওই যে ছেলে মেয়ে বাচ্চা নিয়ে। কি করব বলো, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাই তুমি যখন দীপকে বকাবকি করো না, তখন আমার খুব খারাপ লাগে, জানো তো। কি করব বলো, যখন আর পারি না তখন বাধ্য হয়েই তাই একটু বকাবকি করতে হয়। গিন্নি, খোকা কোথায় গো? কেন, কি হয়েছে? আর তুমি এত রেগেই বা আছো কেন? সে তোমার ছেলে আসলে তুমি জানতে পারবে। কোথায় সে, তাকে ডাকো। আছে হয়তো কোথাও খেলা করছে, বিকালে তো খেলতে যায়। ডাকো ওকে, ওর খেলা করাচ্ছি আমি আজ। আরে বাবা, তা হঠাৎ কি হয়েছেটা কি? তোমাকে ডাকতে বললাম তো নাকি? আচ্ছা ঠিক আছে, ডাকছি বাবা। আচ্ছা বোন, তুমি একটু বসো, আমি একটু দেখে আসি খোকাটা কোথায় আছে। তুই বাইরে বেরোবি না মার খাবি, কোনটা? আজ তোর একদিন কি আমার একদিন? আরে বাবা, তো কি হয়েছেটা কি সেটা তো বলবে। কেন শুধু শুধু এত রাগ করছো? কি হয়েছে শোনো তাহলে। খোকা, আমি কি সব শুনছি? হ্যাঁ, কি রে, কিছু তো বল। ও কি বলবে? ওকে তো আমি আজ মেরে হাড়গোড় ভেঙেই ফেলবো। দীপ, এ কি শুনছি বাবা? তুমি স্কুলে যাও না? বোন তুমি সরো, ওকে ভালোবাসায় বললে ও বুঝবে না, ওর খেলার দিকে বেশি মন গিয়েছে। ও মামা, আমি আর খেলা করতে যাব না, তুমি বাবাকে বলো না। ও মামা, ও কাকিমা, তুমি একটু বাবাকে বোঝাও না, আমি সত্যি আর খেলা করব না। আমি আর কি বলবো, ঠিক করেছে। তোর বাবা তোকে মারবে, ঠিকই করবে, আমি এর মধ্যে কিছু বলবো না।
তুই স্কুলের নাম করে খেলা করতে যাবি আর স্কুলে যাবি না, তাই তোর জন্যই ওই লাঠির মারই দরকার। আচ্ছা, তোমরা এবার থামো। দেখো, আর বকাঝকা করো না। তুই কথা দিলি ও এবার থেকে পড়াশোনা করবে। কি রে বাবা, পড়াশোনা করবি তো এবার থেকে মন দিয়ে? হ্যাঁ কাকিমা, এবার দিয়ে ভালো করে পড়াশোনা করব। আর আমি কথা দিচ্ছি তেমন খেলাধুলোও করব না। না না, ওর মুখের কথায় এসব কিছু হবে না। ওকে আমি আজ না মারা পর্যন্ত কোনো কিছুই শুনবো না। আজকেও শিক্ষক মশাই আমাকে এইভাবে বলল। ছি 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 ছি, আমি লজ্জায় কথা বলতে পারলাম না। লজ্জায় আমার মাথাটা পুরো কাটা গেল, শুধুমাত্র ওর জন্য। আহ, তুমি একটু থামো না। ও তো এবার কথা দিল যে ঠিক মতন পড়াশুনো করবে, তাই আর বকাঝকা করো না তো। আচ্ছা ঠিক আছে বাবা, চল তুই এখন আমার সঙ্গে আমার বাড়িতে, না হলে এখানে থাকলে আরো বেশি ঝামেলা হবে। ভাবে কয়েক মাস কেটে গেল। তারপর একদিন হঠাৎ আরে দাদা, দাঁড়ান দাঁড়ান, আমি দ্বীপের শিক্ষক মশাই বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আপনাকে একটা ভালো খবর দেওয়ার ছিল, তাই জন্যই ডাকলাম আপনাকে। ভালো খবর? তা কি খবর? দীপ এখন আগে থেকে অনেক ভালো পড়াশুনো করছে, প্রত্যেক দিন স্কুলে আসছে, ঠিকমতো পড়াও দিচ্ছে, আগে থেকে অনেক ভালো হয়ে গেছে। তাই আপনাকে বলার ছিল, সেই জন্যই ডাকলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তাহলে এখন আসছি, পরে আবার কথা হবে খন। গিন্নি, জানো আজ কি হয়েছে? কি হয়েছে গো? তোমাকে আজ এত খুশি দেখাচ্ছে কেন? আজ বিকালে শিক্ষক মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তা উনি আজ নিজে আমাকে ডেকে খোকার প্রশংসা করছিল। আমার যে কি ভালো লাগছিল তা আমি কি করে বলবো তোমাকে। বাহ, এ তো বেশ ভালো কথা। হ্যাঁ গো গিন্নি, আজ আমার খুব গর্ব হচ্ছে আমার খোকার জন্য। সে তো হবারই কথা। সে যে কথা দিয়েছিল এবার থেকে সে ভালো করে পড়াশুনো করবে, তা আমার খোকা ঠিক পড়াশুনোই করছে। হ্যাঁ গো গিন্নি, আমি রাগের মাথায় ওই দিন শুধু শুধু ওকে মারতে যাচ্ছিলাম, কিন্তু না, আমার খোকা সত্যিই ভালো ছেলে। হ্যাঁ, ওই জন্যই তো আমরা এখন ওকে নিয়ে গর্ব করছি।